আমি কোনো কিছু নেওয়ার মতো আমার নাই। এই যখন ঘোষণা করে দিল, এবার জুলকারনাইন ইন্তেকাল করার পরে বাদশা জুলকারনাইনের কথা মতো তার সঙ্গী সাথীরা গলিতে গলিতে ঘুরায়। দিনদাররা বলতেছেন, দুনিয়াদাররা বলতেছেন, দেখো এত বড় টাকাওয়ালা ছিল, এত বড় সম্পত্তিওয়ালা ছিল, এত বড় সম্পত্তিওয়ালা টাকা সত্ত্বেও আজকে অন্ধকার কবরের দিকে রওনা করে দুইটা হাত দুনিয়ার মানুষদেরকে দেখায় আরো দেওয়ার জন্য। এত টাকা পাইয়া তার পেট ভরে নাই। আর দিনদাররা বলতেছেন, ইমানদাররা বলতেছেন, দেখো বাদশা জুলকারনাইন এত বড় টাকাওয়ালা ছিল, সম্পত্তিওয়ালা ছিল, আজকে দুইটা হাত আমাদেরকে দেখায় যাইতেছে আর সাবধান করে যাইতেছে দুনিয়ার মানুষ, আমি এত বড় বাদশা ছিলাম, এত বড় টাকাওয়ালা ছিলাম, অথচ আমি বাদশা জুলকারনাইন যখন আল্লাহ ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে যাইতেছি, দুইটা হাত বাড়াইয়া দেখাই দিতেছি, দেখো আমি কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বারবার সাবধান করতেছেন, ও দুনিয়ার মানুষ সাবধান, টাকার বড়াই করো না, টাকার অহংকার করো না। আমি আপনি কত টাকার মালিক, আমার চাইতে বড় টাকাওয়ালার ছিল নমরুদ, ফেরাউন, তারা দুনিয়াতে থাকতে পারে নাই, আমি কিভাবে থাকবো, তারা তো থাকতে পারে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সাবধান, কখনো টাকার বড়াই করো না। আমার টাকার পার, আমার টাকার বাহাদুরিটা ঢাকায় গেলে চলবে না, টাকাওয়ালার টাকার পাহাড় ভারতে গেলে চলবে না, ভারতওয়ালার টাকার পাহাড় রাশিয়া গেলে চলবে না, রাশিয়াওয়ালার টাকার রাশিয়াওয়ালার টাকার পাহাড়টা যত বড় হোক না কেন, তাদের টাকার পাওয়ারটা আমেরিকায় গেলে চলবে না। এই জন্য আমাদের চাইতে বড় বড় টাকাওয়ালারা ছিল বাংলার জমিনে, আমাদের চাইতে বড় বড় টাকাওয়ালা ছিল পৃথিবীর বুকে। এক সময় তারা হালি হাত নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। এই জন্য আল্লাহ পাক সাবধান করে দেন, বান্দা তুমি সম্পত্তির বড়াই করো না। আল্লাহ পাক বারবার বলতেছেন, সাবধান, কখনো তুমি টাকার বড়াই করো না, কারণ তোমার চাইতে বড় টাকাওয়ালা ছিল নমরুদ, তোমার চাইতে বড় টাকাওয়ালা ছিল ফেরাউন, তারা জমিনে থাকতে পারে নাই, মাটি তাদেরকে গ্রাস করে ফেলেছে, তারা এক সময় অস্তিত্বহীন হয়ে গেছে, তাদের এক সময় নাম ছিল, তাদের এক সময় দাম ছিল, কিন্তু আজকে তারা অস্তিত্বহীন হয়ে অন্ধকার কবরে চলে গেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের যাদের টাকা আছে, আমরা এই টাকার পাওয়ারের অপব্যবহার করব না। আল্লাহ পাক আমাদেরকে যেই কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাদের সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।